যারা রক্ত দিচ্ছেন ভলেন্টিয়ার যারা আছে তাদের উদ্দেশ্যে বলবো, কয়েকজনের অসুবিধা হচ্ছে, এটা স্বাভাবিক ব্যাপার, অস্বাভাবিক কিছু নয়। রক্ত দিলে অনেকের মাথা ঘুরে যেতে পারে, এটা শরীর দুর্বল হওয়ার জন্য নয়। এই তো আমাদের ভূমিপুত্র আমাদের আব্দুর রহমান আরিফ আলী মালি সাহেব, উনি 69 বার রক্ত দিয়েছেন, ওনার বেশি অভিজ্ঞতা আছে। তো এটা হচ্ছে মানসিক চাপে আমাদের মাথাটা ঘুরে যায়। আমরা কি ভাবি, এই রক্ত দিয়েছি আমার অনেক দুর্বল হয়ে গেছে শরীর, মাথায় হিট করে ওই কথাটা, মাথাটা ঘুরে যায়। যাক, যারা আছেন ভলেন্টিয়ার তাদেরকে একটু দেখুন, অনেকে মাথায় পানি দিয়ে দিচ্ছে, আমি দেখতে পেলাম একজনকে। এই মাথা ঘুরলে এই মাথায় পানি দিয়ে এই সমাধানটা নয়, একটু ওকে হেভি যে আমাদের টিফিন দিচ্ছে ওটা এখনই খাওয়ান, যথেষ্ট ক্যালোরি আসবে, এটাকে রিকভারি হয়ে যাবে, রিগেন হবে। যাক, তা আমরা সোনপুরে ছাত্র জনতা সমাবেশ করেছি, তার পরিবর্তে চ্যালেঞ্জ করে সেই সোনপুরেই ছাত্র যুবর সমাবেশ করেছে। ছাত্র কটা আছে, যুবক কটা আছে, ওই বিতর্কে আমি যাব না, ওই বিতর্ক আমার পছন্দ লাগে না। কিন্তু আজকে আমরা এখানে পোলেরহাট 2 নম্বর অঞ্চলে শ্যামনগর বাজারে, শ্যামনগর প্রাইমারি স্কুলের পার্শ্বস্থ ময়দানে আমরা একটা রক্ত অর্পণ শিবির করছি। শাসক দলের কাজ হবে, এখানে আমরা বিরোধী, রাজ্যে আমরা বিরোধী, জেলাতে আমরা বিরোধী, আইনসভাতে আমরা বিরোধী। যেহেতু বিরোধীরা এখানে রক্ত অর্পণ শিবির করছে, এখানে এখন পর্যন্ত 12টা মনে হয় 5 হয়তো বাজে, 12টা 10 বাজে, আপনাদের জানিয়ে রাখি উৎসবের ন্যায় এখন পর্যন্ত এখানে 800-র অধিক রক্ত যোদ্ধারা রক্ত দিয়ে দিয়েছেন মহিউদ্দিনের স্মরণে, রেজাউলের স্মরণে আর হাসানের স্মরণে। তো এখানে আমরা বিরোধী, এখানে রক্তদান শিবির থেকে 1000 ডোনারের অ্যারেঞ্জ করতে পারি, তাহলে শাসক দলকে এই চ্যালেঞ্জটা নিতে হবে। তারা সারা রাজ্যে ক্ষমতা আছে। পোলেরহাট 1 নম্বরে আইএসএফ যদি, পোলেরহাট 2 নম্বরে আইএসএফ যদি, ভোগালী 1, ভোগালী 2, 4, জলতাবেড়িয়া, শানপুকুর, আপনার বামনঘাটা, আপনার প্রাণগঞ্জ, জাগলগাছি, নারায়ণপুর থেকে শুরু করে ভাঙড়ে, যদি ভগবানপুর থেকে শুরু করে, যে শাসক আইএসএফ যদি 500 ডোনারের ব্যবস্থা করে, শাসক তাহলে নিশ্চিতভাবে 1000 ডোনারের ব্যবস্থা করবে। তাই চ্যালেঞ্জটা এটা নেওয়া দরকার, চ্যালেঞ্জটা হওয়া দরকার। আমরা আমাদের মধ্যে রেষারেষি হোক, শাসক আর বিরোধীদের মধ্যে রেষারেষি হোক, মানুষ কতটা পরিষেবা পাবে তার রেষারেষিটা আমরা করি, কিন্তু সেটা করবে না। এটা ভালো করে জানে শাসক দলের একটা মিটিং মিছিলে নিয়ে যেতে গেলে একটা মানুষের পেছনে কতটা ইনভেস্ট করতে হয়। একটা মানুষকে তার বাইকের তেল, হাত খরচ, বিরিয়ানির প্যাকেট দিলেও জায়গাকে ভরাতে পারছে না। আর যেখানে আইএসএফ ডাকলে কোনো ধরনের পরিষেবা ঠিকঠাক হয়তো দিতে পারি না, বসার জন্য চট আমরা ঠিক করে দিতে পারি না, চেয়ার তো দূরের কথা, অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে সেখানে মানুষ কাতারে কাতারে ভিড় হচ্ছে। যাক বন্ধুগণ, আমার বলার উদ্দেশ্য এটাই, কারো কথাই বিভ্রান্ত হওয়ার দরকার নাই। আমি ভাঙড়ের মানুষ, আইএসএফের কথায়, নওশাদ ভাইয়ের কথায়, আমাদের বিধায়কের কথাই ভরসা করে আমি রক্ত দিচ্ছি। আমার যখন রক্তের প্রয়োজন হবে আমি সেই রক্তটা পাচ্ছি কি পাচ্ছি না, এটাই আমার বিবেচনা করতে হবে। আপনারা বলুন, 2023 সালে 22-এর শেষে ভাঙড়ে রক্তদান উৎসব হয়েছিল, 2740 ইউনিট রক্ত দিয়েছিল। এমন একজন ভাঙড়ের মানুষ বলতে পারবে না তার প্রয়োজনে যারা রক্ত দিয়েছিলেন এবং যারা দেননি, তাও বলছি আমি, প্রয়োজনে জানিয়েছে আমরা রক্তের ব্যবস্থা করিনি। তারপরের বছরে আমরা ভাঙড়ের বিভিন্ন অঞ্চল ঘুরে ঘুরে রক্তের ক্যাম্প করেছিলাম। সেখান থেকে আপনারা হেভি সংখ্যায় একটা রক্তদানের রক্ত দিয়েছিলেন। আমরা যারা ভাঙড়ের যখন রক্তের ব্লাডের ক্রাইসিস, তখন আমরা ব্যবস্থা করেছি। তারপরের বছরে আবার সেই সোনপুর বাজারেই
রক্তদান মহা উৎসবের ব্যবস্থা আমরা করেছিলাম। ওখানে আপনারা 3467 জন রক্ত দিয়ে পশ্চিম বাংলার রেকর্ড রক্তদান ভাঙড়ের নামটা নথিভুক্ত করেছিলেন। চলছে, একটা কেউ বলতে পারবে না যে তারা ওখানে রক্ত দিয়েছিল কিন্তু তাদের যখন প্রয়োজন হয়েছে রক্ত পায়নি। আরে আপনাদের জানিয়ে রাখি, আপনারা তো শুধু ভাঙড়ের মানুষ, আপনাদের রক্তে শুধু ভাঙড়ের মানুষ উপকৃত হয়নি, রাজ্যের মানুষ উপকৃত হয়েছে। আপনাদের রক্তে আর্মির পরিবার উপকৃত হয়েছে, আপনাদের রক্তে পুলিশের পরিবার উপকৃত হয়েছে, আপনাদের রক্তে প্রাইমারি স্কুলের টিচার উপকৃত হয়েছে, আপনাদের রক্তে সারা পশ্চিম বাংলার মানুষ উপকৃত হয়েছে। আর আপনারা ভাঙড়ের মানুষ যে ইতিহাস তৈরি করেছেন সেই ইতিহাসের একটা জ্বলন্ত উদাহরণ আরিফ আলী মালিদা। এই আরিফ ভাই জ্বলন্ত একটা উদাহরণ। সে নিজে তার জীবনের 69 বার রক্ত দিয়েছে। আমি আশা করব এটা 69-এ ক্ষান্ত হবে না, 75-এ ক্ষান্ত হবে না, ভাঙড় থেকে ওনাকে সেঞ্চুরি করতে হবে। সারা পশ্চিম বাংলায় তিনি দৃষ্টান্ত তৈরি করবেন। কি ভাই এটা চান তো নাকি? আরিফ ভাই একটু উঠে দাঁড়ান। আপনাদেরই ভূমিপুত্র, আপনি জানেন তো নাকি ইনি 100 বার রক্ত দিক আপনারা চান? কারা চান একটু হাত তুলে দেখান। এটা নামটা কার হবে? ভাঙড়ের বিধায়কের নাম নয়, আরিফ ভাইয়ের একার নাম নয়, এই নামটা হবে ভাঙড়বাসীর নাম। আমরা তো এই ধরনেরই ভাঙড়কে চাই ভাই। ভাঙড় হিসাবে জানুক, কোনো জগছোড়া নেতাকে দিয়ে ভাঙড় পরিচয় হবে না, কোনো নোটোরিয়াস ক্রিমিনালকে দিয়ে ভাঙড়ের পরিচয় হবে না, কোনো গালাগালি করছে খিস্তি করে কল রেকর্ড ভাইরাল করে দিয়ে কোনো নেতাকে দিয়ে ভাঙড়ের পরিচয় হবে না। ভাঙড়ের সবজিওয়ালাকে দিয়ে, ভাঙড়ের আরিফ ভাইদেরকে দিয়ে, ভাঙড়ের মেহনতি মানুষকে দিয়ে, ভাঙড়ের মাকে দিয়ে, ভাঙড়ের বোনকে দিয়ে, ভাঙড়ের ছেলেদেরকে দিয়ে এই ভাঙড়ের পরিচয় হবে। এটা আমরা চাই। যে ছেলে যে মা ভাঙড়ের বসে ভাঙড়ের উন্নতি চাই। আজকে ভাঙড়কে নতুন করে জানতে শিখেছে, আজকে ভাঙড়কে নতুন করে বুঝছে, আজকে ভাঙড়ের পরিচয় রাজ্য স্তরে জাতীয় স্তরে নতুন করে হচ্ছে। আপনারা শুনলে অবাক হবেন। আপনাদের জানিয়ে রাখি, ভাঙড়ের পরিচয় কী ধরনের নতুন করে হয়েছে। একটা সময় ছিল ভাঙড় মানি বোমগুলি পিস্তল, ভাঙড় মানি মারামারি, ভাঙড় মানি এই পাওয়ার গিল্ড, ভাঙড় মানি শওকত মোল্লার হিংসা, ভাঙড় মানি ওই জগছুড়ে নেতার নাম উঠে আসতো। আর আজকে ভাঙড় মানে কি আপনারা জেনে রাখুন, রাজ্যের যে কোনো প্রান্তে যদি রক্তের প্রয়োজন হয়, যদি তারা অনেক রক্ত যোদ্ধারা রক্ত নিয়ে কাজ করছে, এটা বলবো না সব আমি একাই করে ফেলছি, আমি অল্প একদম কিঞ্চিত পরিমাণ করছি, আমি 100%-এর মধ্যে অল্প কিছু পার্সেন্ট আমি করছি। কিন্তু সারা পশ্চিম বাংলায় প্রচুর রক্ত যোদ্ধা আছে ওই আরিফ ভাইদের মতো, তারা সারা বছর রক্তের যোগান দেওয়ার চেষ্টা করে। আপনাদের জানিয়ে রাখি, তারাও তাদের প্রচেষ্টার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। পশ্চিম বাংলায় পার ডে 1800 থেকে 2000 ইউনিট রক্তের প্রয়োজন হয়, সরকার সেই রক্তের অ্যারেঞ্জ করতে পারে না। আমাদের মতো যারা মানুষজন আছেন, যারা রক্ত যোদ্ধা আছেন, তারা তাদের কিঞ্চিত সহযোগিতাতে কিছুটা হলেও ঘাটতি পূরণ করে। যাক, আমার বলার যেটা বলতে চাইছিলাম যে আমাদেরকে রাজ্যের যখন রক্তের প্রয়োজন হয়, এই রক্ত যোদ্ধারা যখন চেষ্টা করে রক্তের অ্যারেঞ্জ করে, আর অনেক ক্ষেত্রে তারা যখন করতে পারে না, একবার হলেও আইএসএফের বিধায়ক বা আইএসএফের নেতৃত্ব বা ভাঙড়ের মানুষের তারা শরণাপন্ন হয়। তারা এটা ভালো করে জানে পশ্চিম বাংলার কোথায় রক্ত পাওয়া যাক আর নাই যাক, যদি ভাঙড়ের মানুষদেরকে জানানো হয়, যদি ভাঙড়ের বিধায়ককে জানানো হয়, যদি আইএসএফ পার্টিকে জানানো হয়, ব্লাড ব্যাংকে রক্ত থাকুক আর নাই থাকুক, ভাঙড়ের মানুষ এসে বেডে এসে রক্ত দিয়ে তার সমস্যার সমাধান করবে। এটা নতুন করে ভাঙড়কে জানতে পরিচয় হচ্ছে। তুমি একটু পিছিয়ে যাও না, অতিথি আছে।
এটা ভাঙড়ের নতুন পরিচয় হচ্ছে। এটা ভালো লাগছে না খারাপ লাগছে আপনাদের বলুন? এটা আওয়াজ দিয়ে বলুন। এটা তাহলে কি পশ্চিমবাংলার যে কোনো প্রান্তে রক্ত পাওয়া যাক আর নাই যাক, রক্ত যোদ্ধারা অন্তত একবার আরিফ ভাইদেরকে বলে ভাই একটু ব্যালেন্স করো। কারণ জানে আরিফ ভাইদেরকে, কারিমুলদেরকে, একাজুলদেরকে, উসমান ভাইদেরকে, রাইনউদ্দেরকে, আমাদের মর্তজাদেরকে, নেতৃত্বদেরকে যদি আমি খবর পাঠাই জাহাঙ্গীর ভাইদেরকে, এটা ভালো করে জানে যে ব্লাড ব্যাংকে রক্ত যদিও না থাকে, অনেক সময় ক্রাইসিস হয়, এরা অন্তত বেডে গিয়ে কাজুলরা নিজেদের রক্ত দিয়ে সেই সমস্যার যে পড়েছে যেই মানুষ তাকে সমাধান করবে। এটাই ভাঙড়ের আজকে পরিচয় হয়ে উঠেছে। এটাই আমরা চেয়েছি। আজকে ভাঙড়কে নতুন করে কুলসিত করার জন্য, দুর্নাম করার জন্য অনেক অপচেষ্টা চলছে। তাদের ফাঁদে পা দিয়ে আমাদের যাবে না, তাদের ফাঁদে আমরা পড়ব না। আমরা আমাদের লক্ষ্যে অবিচল থাকব। বন্ধুগণ আজকে উপস্থিত হয়েছেন, আমাদের সাথে পেরে উঠতে পারছে না, আমাদের চ্যালেঞ্জকে গ্রহণ করছে না। এখানে আছে আমাদের আবুল ফাড়া, কোথায়? এতো আবুল ফাড়া ভাই আছেন, ভগবানপুর অঞ্চল নেতৃত্বরা আছেন। তোমাদের ওখানে 967 জন দিয়েছে। কারিমুল আছে 754 জন দিয়েছে। এই মালেক ভাই আছে নারায়ণপুর অঞ্চলে 749 জন দিয়েছে। আচ্ছা, প্রাণগঞ্জ অঞ্চলে 1050 জন দিয়েছে। চালতাবেড়িয়া অঞ্চলে 1750 জন দিয়েছে। উৎসবের আকারে দিচ্ছে, আমাদের সাথে আমাদের চ্যালেঞ্জ গ্রহণ করছে না। আমাদের বক্তব্য এখানে নারায়ণপুরে 749 জন আমরা দিয়েছি, আপনারা 1500 জন করুন, এই চ্যালেঞ্জটা নিক। ওটা পারছে না, তার পরিবর্তে কি বলছে? রক্ত নাকি আইএসএফ বিক্রি করে দিচ্ছে। আমি আপনাদের বলি, এখানে যারা আমরা বসে আছি একটাও মনে হয় বাদ নেই যে আমরা একবার করে জেল খাটেনি। মিথ্যা মামলাতে আমাদেরকে জেল খাটিয়েছে। আমার নামে অলরেডি 20টা মিথ্যা মামলা দিয়ে দিয়েছে। ঠিক আছে, এবার তাই মিথ্যা মামলা তো আপনাদের জানিয়ে রাখি, ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন সার্ভিস অ্যাক্ট, গুলিয়ে যাচ্ছে হয়তো আমার, ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন সার্ভিস অ্যাক্ট 2007 সালে তৈরি হয়েছে। 1996 সালের একটি মামলা হয়েছিল। সেই মামলাতে সুপ্রিম রায় হচ্ছে, যদি কেউ ব্লাড বিক্রি করে 3 মাস তার জেল হবে, অথবা জরিমানা হবে, বা জেল জরিমানা দুটোই হবে। এবার হিসাব করুন, যদি আমি 1000 ইউনিট রক্ত বিক্রি করি, তাহলে 1000 ইন্টু 3 মাস আমাকে জেলে রাখবে। আইন বলছে, সুপ্রিম রায়। তাহলে আমরা যদি রক্ত বিক্রি করে দিই, তাহলে তৃণমূলের বন্ধুদের কাজ কি হবে? আমাদের বিরুদ্ধে মামলা করা, আমাদেরকে জেল খাটানো। মিথ্যা মামলা করছে, আপনারাই বলুন না যারা আছেন, মিথ্যা মামলা আমাদের নামে তো দিচ্ছে। তাহলে যদি রক্ত বিক্রি করি তাহলে সত্যি কথা, তাহলে মামলাটা টিকবে। 1 ইউনিট রক্ত বিক্রি করলে ক মাস জেল? 3 মাস জেল, অথবা জরিমানা, বা জেল জরিমানা দুটোই হবে। যদি এখানে এখনো অলরেডি 800 ইউনিট হয়ে গিয়েছে, তাহলে ক মাস হবে? 800 ইন্টু 3 মাস মারো, 2400 মাস। 12 মাসে 1 বছর, 2400কে 12 দিয়ে একটু ভাগ করো তো, ক বছর হচ্ছে দেখো তো। এখানে একটা হিসাব করে দিচ্ছি। প্রায় 200 বছর হবে না কি গো, না 20 বছর? হ্যাঁ, এই দেখো খালি 200 বছর জেল হয়ে যাবে, লাইফ জেল তো। হ্যাঁ, 200 বছর জেল হবে, যেটা আইন হচ্ছে। আইন কি বলছি? 1 ইউনিট ব্লাড বিক্রি করলে 3 মাস জেল। আর যদি 800 ইউনিট ব্লাড বিক্রি করি, ক মাস জেল হবে? এই গো 200 বছর। তাহলে তৃণমূলপন্থী বন্ধুদের এটা উচিত তো করা, এটা করবে না, জানে বুক ফুলিয়ে যাবে, আর আইনের চড় খেয়ে মুখ ফিরিয়ে আসতে হবে, মুখ ফুলিয়ে। আমি আপনাদের চ্যালেঞ্জ করে যাচ্ছি, এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি,
বিগত দিনে বলেছি, আজকেও বলছি, পেশার জন্য রাজনীতিতে আসেনি। আজকে রক্ত বিক্রি করে সংসার চালাতে হবে রাজনীতিতে আসেনি। এখানে যারা আছে সব খোঁজ নিয়ে দেখো, জাহাঙ্গীর ভাই থেকে শুরু করে মেহনত করে খাই, ভোর 3টে উঠতে হয়, সবজি ব্যাগ প্যাক করতে হয়। যদি একদিন বন্ধ হয়ে যায় তো সেদিন সংসারটা চলবে না। সব আমরা খেটে খাই। যারা মানুষজন আছে কেউ তোলাবাজি করে খায়নি, কারা আবাস যোজনা থেকে কাটিং করে কেউ খায়নি। মা বাপ জীবিত আছে, বাপকে মৃত দেখিয়ে বিধবা ভাতা তুলে খাওয়ার মধ্যে এখানে কেউ নেই। সুতরাং মানুষের রক্ত বিক্রি করে সংসার চালাবার মতো খারাপ দিন আমাদের আসেনি। যারা ওই অন্যায়টা করে হয়তো তাদেরই ওই মনটা ফুসফুস করছে। সে একটা গল্প আছে জানেন তো, অনেক বক্তারা বলে, অনেক ধর্মসভাতেও হয়, যে অনেক গভীর রাত্রিরে দুটো লোক একে অপরকে দেখে ফেলেছে। একজন ইবাদত করতে উঠেছে আর একজন চুরি করতে উঠেছে। ইবাদত কান্নেওয়ালাটা বলছে, মনে মনে করছে ও আমার থেকে কত ভালো লোক, আমার থেকেও অনেক আগে আরও রাত্রে আগে উঠে ইবাদত করছে। আর চোরটা ভাবছে ও আমার থেকে বড় কত চোর, আমার থেকেও আগে ও চুরি করতে বেরিয়েছে। বুঝতে পারছেন? যে কাঠ খাবে সে আর বলতে লাগবে নাকি? দেখুন ভাই, একটা কথা, আমি আপনাদের সাথে যদি কোনো ধরনের প্রতারণা আমি করতে চাই, একদিন না একদিন এটা এক্সপোজ হবেই তো ভাই, হবেই তো। 1 নম্বর কথা, তখন আপনি কি করবেন? খারাপ বলবেন, তাহলে অনেক দিন পরে হবে। আমি আপনাদের বলি, আপনাদের ভোটে আমাকে আপনারা যে জায়গায় পাঠিয়েছেন, আপনারা তো আর ভোট দিয়ে আমাকে শুধু ভাঙড়ের বিধায়ক করেননি। আপনারা ভোট দিয়ে আমাদের কোথাকার বিধায়ক করেছেন? আজকে রাজ্যের বিধায়ক করে দিয়েছেন। আপনাদের ভোটের জন্য আমি আজকে রাজ্যের বিধায়ক হয়ে গেছি। এবার আপনি বলুন, এই রাজ্যের যে বিধায়ক হয়েছি, এই সুযোগ তো আমাকে আছে তো লাভ মেরে অন্য জায়গায় চলে যাওয়া? হ্যাঁ, আমি আপনাদের ভরসা আস্থাকে বিক্রি করেছি, নষ্ট করেছি। ভরসা আস্থাকে যদি না নষ্ট করি, আপনাদের মনে হয় 1 ইউনিট রক্ত নিয়ে আমি কোনো খারাপ কাজ করব? আপনাদের মনে হয়? যাদের না মনে হয় যে ভাইজান ঠিক আছে, ভাইজান আমাদের সাথে বিশ্বাসঘাতকতা শেষ দিন পর্যন্ত করবেন না, একটা হাত তুলে দেখান তো। বিশ্বাস করেন তো নাকি? হাতটা তুলে রাখুন, হাতটা তুলে রাখুন। বিশ্বাস করেন তো নাকি? আজকের পর থেকে যারা এ কথা বলবে তাদের জবাব দিতে পারবেন তো নাকি? একটা কথাই বলবেন, একটা কথাই তাদের বলবেন, আইনে আছে, যদি কেউ রক্ত বিক্রি করে 3 মাস তার জেল আছে। তোরাদের তো কেস কাছারি আদালত সব তোদের মতো এখন সাজিয়ে নিয়েছিস, যা কারো নামে মামলা করতে হবে না। আইএসএফ এর চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়কের নামে মামলা করে তাকে জেলের মধ্যে রেখে দে, দম থাকলে। পারবে না। তাই বন্ধুগণ, ওদের কথাই কর্ণপাত করার দরকার নাই। আমি এখানে আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আমাদের নেতৃত্বরা আছে, যে আপনি ব্লাড দিয়েছেন, আপনার প্রয়োজন, আপনার পরিবারের কারো প্রয়োজন, আপনি ব্লাড পাচ্ছেন কি পাচ্ছেন না, ওটাই আপনার আমার সাথে কি হবে? মানদণ্ড থাকবে। সততার মানদণ্ড কোথায় থাকবে? যে আপনি ব্লাড দিয়েছেন, আপনার প্রয়োজন হয়েছে বা আপনার পরিবারের প্রয়োজন হয়েছে, আপনাকে আমরা অ্যারেঞ্জ করছি কি করে দিচ্ছি না, এটাই সততার মানদণ্ড। কারণ যে ব্লাড ব্যাংক আমাদের কাছ থেকে বিভিন্ন ব্লাড ব্যাংকে আমরা দিই, আমরা আগে সরকারিকে দিতাম, সরকারি ব্লাড ব্যাংকে দিতাম। হঠাৎ আমাদের রাত্রে 12টায় বলছে সকালে প্রোগ্রাম, যে আমরা কালকে যেতে পারছি না, আমাদের ডুবিয়েছে। গোলপুরা গরু সিঙ্গুরে মেঘ দেখলে, বুঝতে পারছেন?